প্রাচীন মিশরের মহিমা আজও বিস্ময় জাগায়। নীল নদের তীরে দাঁড়িয়ে আছে ফারাওয়ের বিশাল রাজপ্রাসাদ। সোনালি আলোয় ঝলমল করছে উঁচু ওবেলিস্ক আর পাথরের স্তম্ভ। হাজারো প্রজার মাঝে ফুটে উঠছে শক্তি, ঐশ্বর্য আর ইতিহাসের গৌরব। এ যেন এক হারিয়ে যাওয়া রাজ্যের জীবন্ত ছবি। প্রাচীন মিশরের এই রাজসিংহাসন কক্ষ ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। বিশাল পাথরের স্তম্ভে আঁকা আছে দেবতা আর ইতিহাসের গল্প। দূরে সোনালী সিংহাসন উঁচু মঞ্চে স্থির হয়ে আছে। মশালের আলোয় চারপাশ ঝলমল করছে। প্রহরীরা সতর্ক, আর দরবারীরা মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছে এই মহিমাময় আসনের সামনে। সোনালী সিংহাসনে বসে আছেন প্রাচীন মিশরের শক্তিশালী ফারাও। তার মাথায় দ্বৈত মুকুট, হাতে রাজদণ্ড আর চাবুক, ক্ষমতার প্রতীক। চোখে ভাসছে অহংকার আর কঠোরতা। মশালের আলোয় তার মুখ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারপাশে প্রহরী আর দরবারীরা নীরবে দাঁড়িয়ে তার এক ইশারার অপেক্ষায়। নীল নদের তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের বিস্ময়কর রাজশহর। নদের দুই পাড় জুড়ে ছড়িয়ে আছে বিশাল মন্দির, প্রাসাদ আর পিরামিড। নদীতে চলছে ব্যস্ত বাণিজ্যিক নৌযান। রাস্তায় আর তীরে হাজারো মানুষের চলাচল। এই বিশাল নগরী প্রকাশ করে মিশরীয় সভ্যতার শক্তি, ঐশ্বর্য আর অসাধারণ উন্নতির ইতিহাস। প্রাচীন মিশরের রাস্তায় এগিয়ে চলছে ফারাওয়ের রাজকীয় শোভাযাত্রা। সোনালী রথে সাদা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে তাকে। দুই পাশে সৈন্যরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চ করছে। দাসেরা বহন করছে বিশাল পালকের পাখা। জনতা মাথা নত করে সম্মান জানাচ্ছে। এই শোভাযাত্রা প্রকাশ করে ফারাওয়ের অপরিসীম ক্ষমতা আর রাজকীয় মহিমা। ফারাওয়ের প্রাসাদের কঠোরতার মাঝেও এক কোমল আলো, বিবি আসিয়া। সাদাসিধে পোশাক আর সোনালী অলঙ্কারে তিনি অনন্য সৌন্দর্যের প্রতীক। তার মুখে ফুটে ওঠে দয়া, প্রজ্ঞা আর শান্তির ছোঁয়া। নীল নদের তীরে দাঁড়িয়ে যেন তিনি অন্য এক জগতের মানুষ। অত্যাচারের মাঝেও তার হৃদয় ছিল ভালোবাসা আর সত্যের আলোয় পূর্ণ। নিঃশব্দ বিকেলে নীল নদের তীরে একা বসে আছেন বিবি আসিয়া। চারপাশে ফুটে আছে সুন্দর ফুল, কিন্তু তার চোখে গভীর চিন্তার ছাপ। বাহ্যিক ঐশ্বর্যের মাঝেও তার হৃদয়ে খুঁজে ফেরে সত্য আর শান্তি। নীরব এই মুহূর্তে ফুটে ওঠে তার ধৈর্য, বিশ্বাস আর আত্মিক শক্তি। বিবি আসিয়ার মুখে ফুটে ওঠে গভীর শান্তি, দয়া আর অটল বিশ্বাস। তার চোখে লুকিয়ে আছে বুদ্ধিমত্তা এবং নীরব দুঃখ। সোনালী আলোয় তার চেহারা যেন আলোকিত এক আত্মা। কঠিন প্রাসাদের মাঝেও তিনি ছিলেন কোমল হৃদয়ের এক শক্তিশালী নারী, যিনি সত্যের পথে দৃঢ় ছিলেন। নীরব প্রাসাদের এক কোণে একা বসে আছেন বিবি আসিয়া। তিনি নিঃশব্দে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, অন্তর থেকে সম্পূর্ণ আত্মসমর্পণে। চারপাশে অন্ধকার আর প্রহরার মাঝে তার হৃদয়ে আলোকিত ঈমানের আলোয়। তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহর ওপর ভরসা করে যান। প্রাচীন মিশরের নির্মাণ কাজে কঠোর পরিশ্রম করছিল ইসরায়েলি জনগণ। ভারী পাথর বহন করে তারা দিন-রাত শ্রম দিচ্ছিল। অন্যদিকে মিশরের সৈন্যরা তাদের ওপর কঠোর নজর রাখছিল। তপ্ত সূর্যের নিচে এই দৃশ্য ফুটে তোলে অন্যায়ের ভার আর মানবিক কষ্টের গভীর বাস্তবতা। ফারাও তার সিংহাসন থেকে রাগের সাথে ডেকে পাঠালেন বিবি আসিয়াকে। প্রাসাদে নেমে এলো ভয়ের নীরবতা। দরবারীরা চুপচাপ তাকিয়ে আছে, গার্ডরা সতর্ক। কিন্তু আসিয়া দাঁড়িয়ে আছেন শান্ত, দৃঢ় ও সম্মানিতভাবে। ফারাওয়ের ক্রোধের বিপরীতে তার ঈমান আজ এক অপার শক্তির প্রতীক হয়ে উঠেছে। ফারাওয়ের মুখে ফুটে উঠেছে চরম রাগ আর অবজ্ঞা। তার চোখে ক্ষমতার দম্ভ, মনে নিষ্ঠুর অহংকার। সে নিজেকে দেবতা মনে করে, কিন্তু সত্যের সামনে তার শক্তি ভেঙে পড়ছে। মশালের আলোয় তার সিংহাসন কক্ষ জ্বলছে, কিন্তু সেই আলো তার অন্ধকার হৃদয়কে ঢাকতে পারছে না। ফারাওয়ের হুমকির মাঝেও বিবি আসিয়া দাঁড়িয়ে আছেন অটল ও শান্তভাবে। তার মুখে নেই কোনো ভয়,
আছে গভীর ঈমান ও আত্মিক প্রশান্তি। তিনি সত্যকে আঁকড়ে ধরেছেন দৃঢ়ভাবে, কোনো শক্তিই তাকে টলাতে পারেনি। রাজকীয় পোশাকের মাঝেও তার অন্তর মুক্ত। এই দৃঢ়তা প্রমাণ করে সত্যের শক্তি সবকিছুর ঊর্ধ্বে। তপ্ত মরুভূমির সূর্যের নিচে বিবি আসিয়া দাঁড়িয়ে আছেন অটলভাবে। চারপাশে সৈন্যদের কঠোর উপস্থিতি, তবুও তার মুখে নেই কোনো ভয়। তার অন্তরে ঈমানের আলো, যা এই কঠিন পরীক্ষাকেও সহ্য করার শক্তি দেয়। কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধারণ করছেন। শাস্তির কঠিন মুহূর্তেও বিবি আসিয়ার মুখে অসাধারণ প্রশান্তি। তার চোখ আকাশের দিকে, ঠোঁটে প্রার্থনার শব্দ। কষ্টের মাঝেও তার আত্মা মুক্ত। ঈমান তাকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। এই কষ্ট তাকে ভাঙতে পারেনি, বরং তার ঈমানকে আরও উজ্জ্বল করে তুলেছে। আল্লাহর প্রতি তার এই বিশ্বাসই তার প্রকৃত শক্তি। অত্যাচারের মাঝেও বিবি আসিয়া আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, তার কণ্ঠে গভীর আত্মসমর্পণ। হে আমার রব, আমার জন্য জান্নাতে আপনার নিকট একটি ঘর নির্মাণ করুন। সূর্যের তীব্র আলো, প্রাসাদের শক্ত দেওয়াল, সব কিছুর মাঝেও তার মুখে অপার শান্তি। এই দোয়া তার ঈমানের শক্তি ও আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের প্রকাশ। আকাশের দিকে মুখ তুলে বিবি আসিয়া গভীর ভক্তিতে প্রার্থনা করছেন। তার হাত উঁচু, হৃদয় সম্পূর্ণ আল্লাহর কাছে সমর্পিত। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক পবিত্র সোনালি আলো, যা কেবল তার ওপরই পড়ছে। রাজপ্রাসাদের অন্ধকার ধীরে মিলিয়ে যাচ্ছে। তার ঈমানের আলোই আজ সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। চাঁদের আলোয় নীরব নাইল নদীর তীরে এক মা তার শিশুকে রেখে দিচ্ছেন প্যাপিরাসের ঝুড়িতে। তার চোখে অশ্রু, হৃদয়ে অসীম ভালোবাসা ও বেদনা। নিঃশব্দে তিনি সন্তানের ভবিষ্যৎ আল্লাহর হাতে সমর্পণ করছেন। এই ত্যাগই মায়ের ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ, যেখানে বিশ্বাস আর কষ্ট একসাথে মিশে যায়। নাইল নদীর শান্ত জলে ভেসে চলেছে একটি ছোট ঝুড়ি। ভেতরে ঘুমিয়ে আছে এক নিষ্পাপ শিশু। নদীর স্রোত তাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে অজানা পথে। সকালের নরম আলো আর প্যাপিরাসের ছায়া এই দৃশ্যকে আরও পবিত্র করে তুলেছে। এই মুহূর্তটি এক মহৎ নিয়তির সূচনা, যেখানে আল্লাহর পরিকল্পনা প্রকাশ পাচ্ছে। নাইলের তীরে সেই ঝুড়িটি খুঁজে পান বিবি আসিয়া। তিনি হাত বাড়িয়ে শিশুটিকে তুলে নেন, আর সেই মুহূর্তেই তার হৃদয় ভরে ওঠে অপার মমতায়। শিশু মুসা তার দিকে তাকিয়ে আছে, নির্ভয় ও শান্তভাবে। চারপাশের সঙ্গীরা বিস্ময়ে তাকিয়ে থাকে। এই দেখা যেন এক মহৎ নিয়তির সূচনা, যেখানে ভালোবাসা ও আল্লাহর পরিকল্পনা একসাথে মিলিত হয়। বিবি আসিয়া প্রথমবার শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের অশ্রু, হৃদয়ে অপার মায়া। শিশু মুসা তার আঙুল শক্ত করে ধরে আছে, যেন এই ভালোবাসার বন্ধন কখনো না ছিঁড়ে যায়। এই পবিত্র মুহূর্তে মমতা, বিশ্বাস আর আল্লাহর রহমত এক হয়ে যায়। এক অনন্য ভালোবাসার গল্প রচিত হয়। রাজদরবারে নিয়ে আসা হলো সেই নিষ্পাপ শিশুটিকে। বিবি আসিয়া করুণ স্বরে ফারাওয়ের কাছে অনুরোধ করছেন। তার মুখে ফুটে উঠেছে মমতা আর দৃঢ় ভালোবাসা। সিংহাসনে বসা ফারাও শিশুটির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। চারপাশের দরবারীরা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। একটি জীবন তখন ঝুলে আছে ভাগ্য আর আল্লাহর ইচ্ছার মাঝে। সোনালি সূর্যোদয়ে জেগে ওঠে পবিত্র নাইল নদী। তার জলের উপর ছড়িয়ে পড়ে সোনার আলো, আর দূরে ভেসে চলে ঐতিহ্যের ফেলুকা নৌকা। প্যাপিরাসের ঝোপ আর খেজুর গাছগুলো আলোর রঙে রাঙা হয়ে ওঠে। এই নদী শুধু জল নয়, এটি ছিল প্রাচীন মিশরের জীবন, সভ্যতা ও ইতিহাসের প্রাণ। নাইলের তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের জীবনের গল্প। কৃষকেরা সাধুফ দিয়ে পানি তুলে জমিতে সেচ দিচ্ছে, নারীরা নদীর ধারে কাপড় ধুচ্ছে, শিশুরা খেলছে পানিতে, আর জেলেরা নৌকা থেকে জাল ফেলছে। এই নদী তাদের জীবন, তাদের সভ্যতা,
যেখানে প্রতিটি দিন আল্লাহর সৃষ্টি ও রহমতের এক জীবন্ত চিত্র। রাতের নীরবতায় নাইল নদী হয়ে ওঠে এক রহস্যময় দৃশ্য। চাঁদের আলো আর তারার প্রতিফলনে জ্বলজ্বল করছে জল। দূরের নৌকায় ছোট বাতির সোনালি আলো ঝলমল করছে। প্যাপিরাসের পাতায় হালকা বাতাসের শব্দ, আর দূরে প্রাচীন মন্দিরের ছায়া। এই নদী যেন রাতের গভীরে এক পবিত্র নীরবতার গল্প বলে। সোনালি সূর্যাস্তে নাইলের জল ঝলমল করে ওঠে। তার ঢেউয়ে ছড়িয়ে পড়ে আলো আর শান্তির ছোঁয়া। জলের ওপর ভেসে আছে পদ্মফুল, আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি নৌকা। তীরের ধারে দাঁড়িয়ে আছে পবিত্র পাখিরা। এই নদী শুধু জল নয়, এটি প্রাচীন মিশরের পবিত্র জীবন ও সৌন্দর্যের প্রতিচ্ছবি। প্রতি বছর নীলনদ ফুলে উঠে ছড়িয়ে দিত জীবন। বিস্তীর্ণ ভূমি ডুবে যেত উর্বর জলে, গড়ে উঠত এক বিশাল জলরাশি। খেজুর গাছের মাথা আর উঁচু ঘরের ছাদ ভেসে থাকত পানির উপরে। এই মহাপ্লাবনী ছিল প্রাচীন মিশরের সভ্যতার প্রাণ, প্রকৃতির এক অলৌকিক দান। রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন মুসা, সরল পোশাকে কিন্তু অবিচল শক্তিতে ভরপুর। তার হাতে একটি লাঠি, মুখে শান্ত দৃঢ়তা। ফেরাউন সোনালি সাজে মোড়া, তাকিয়ে আছে অহংকার আর অজানা ভয়ের মিশেলে। প্রাসাদের ভেতর নেমে আসে এক অদৃশ্য উত্তেজনা, সত্য আর ক্ষমতার মুখোমুখি সংঘর্ষ। মুসা তার লাঠি নিক্ষেপ করতেই তার রূপ নেয় এক বিশাল সাপে। রাজপ্রাসাদের পাথরের মেঝেতে সাপটি ছটফট করতে থাকে। ফেরাউনের চোখে ভয়ের ছায়া। জাদুকররা পিছু হটে, সভাসদরা ছড়িয়ে পড়ে আতঙ্কে, আর মুসা দাঁড়িয়ে থাকেন শান্ত, আল্লাহর শক্তির নিঃশব্দ সাক্ষী হয়ে। ফেরাউনের মুখে ফুটে ওঠে বিস্ময় আর আতঙ্কের ছাপ। সোনালি মুকুটে আগুনের আলো ঝলসে ওঠে, তবু চোখের গভীরে লুকানো ভয় স্পষ্ট হয়ে ওঠে। তার অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ে। বুঝতে পারে এ শক্তি মানবের নয়, এক অদৃশ্য ক্ষমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার সাম্রাজ্যের ভিত্তিতে। মুসার লাঠি থেকে জন্ম নেওয়া বিশাল সাপটি একে একে গ্রাস করতে থাকে জাদুকরদের সব সাপ। রাজপ্রাসাদের মাঝে নেমে আসে স্তব্ধতা। জাদুকররা বিস্ময়ে নতজানু হয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর ফেরাউন ক্রোধ আর ভয়ে সিংহাসন আঁকড়ে ধরে, অসহায়ভাবে দেখছে সত্যের বিজয়। যারা ছিল ফেরাউনের সবচেয়ে বিশ্বস্ত জাদুকর, তারাই আজ সত্যের সামনে নতজানু। পাথরের মেঝেতে সিজদায় লুটিয়ে পড়ে তারা, চোখে জেগে ওঠে ঈমানের আলো। মৃত্যুর ভয় নয়, তাদের মুখে শান্তির ছাপ। আর দূরে বসে ফেরাউন ক্রোধে জ্বলছে, তবুও থামাতে পারছে না সত্যের এই জাগরণ। মহাসাগর হঠাৎ দ্বিখণ্ডিত হয়ে দাঁড়িয়ে যায় দুই পাশে। আকাশ ছোঁয়া জলের প্রাচীর যেন থমকে আছে অলৌকিক শক্তিতে। মাঝখানে প্রকাশ পায় শুষ্ক পথ, আলোর ঝলক ভেসে ওঠে সেই পথে। এ যেন মানব ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত, যেখানে আল্লাহর কুদরত খুলে দেয় মুক্তির দ্বার। দুই পাশে দাঁড়িয়ে থাকা জলের প্রাচীরের মাঝে শুকনো পথে এগিয়ে চলেছে হাজারো মানুষ। তাদের চোখে বিস্ময়, মুখে কৃতজ্ঞতা। শিশুরা পিতামাতার কোলে, বৃদ্ধরা সহায়তায় চলছে। এই অলৌকিক পথ যেন ঘোষণা করছে আল্লাহর রহমতে পথ খুলে যায়, আর বিশ্বাসীদের জন্য অসম্ভব কিছুই থাকে না। সোনালি রথে সজ্জিত ফেরাউন এগিয়ে আসছে, তার পেছনে হাজারো সৈন্যের বিশাল বাহিনী। ধুলো উড়ে আকাশ ঢেকে দেয়। তারা তাড়া করছে সেই মানুষদের যারা অলৌকিকভাবে মুক্তি পেয়েছে। ফেরাউনের মুখে তীব্র ক্রোধ, চোখে প্রতিশোধের আগুন। সে থামবে না যতক্ষণ না তার শক্তি প্রমাণ করে। হঠাৎই ভেঙে পড়ে জলের বিশাল প্রাচীর, গর্জে ওঠে ঢেউ, আছড়ে পড়ে ফেরাউনের বাহিনীর ওপর। রথ, ঘোড়া, সৈন্য সবকিছু ঢেকে যায় পানির নিচে। চারদিকে শুরু হয় আতঙ্ক আর চিৎকার। ফেরাউনের রথও ধীরে ধীরে হারিয়ে যায় স্রোতের মাঝে। এ যেন আল্লাহর অবধারিত বিচার। ফেরাউনের সোনালি রথ প্রবেশ করে দ্বিখণ্ডিত সমুদ্রের মাঝে। ঘোড়ার খুর ছোঁয়ায় শুকনো তলদেশ। দুই পাশে দাঁড়িয়ে থাকা জলের প্রাচীর কাঁপতে শুরু করে। তার পেছনে প্রবেশ করে পুরো বাহিনী। সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু অদৃশ্য বিচার তাদের দিকে ধেয়ে আসছে। অবশ্যম্ভাবী পতনের মুহূর্ত। পানির ঢেউ ঘিরে ফেলছে ফেরাউনকে। তার মুখে এক মুহূর্তে ভাঙে অহংকার, তারপর ফুটে ওঠে বিস্ময়, আর শেষমেশ আসে ভয়ের গভীর উপলব্ধি। সোনালি মুকুট জলের নিচে হারিয়ে যাচ্ছে। এটাই তার চূড়ান্ত মুহূর্ত। ক্ষমতার পতন,
আর আল্লাহর ন্যায় বিচারের সামনে সম্পূর্ণ অসহায় আত্মসমর্পণ। পানির ভেতর ডুবে যেতে যেতে ফেরাউনির মুখে ফুটে ওঠে চূড়ান্ত উপলব্ধি। তার অহংকার ভেঙে পড়ে, কণ্ঠে আসে স্বীকারোক্তি। সে সত্যকে বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জলের স্রোত তাকে গ্রাস করে নেয়। এ এক করুণ মুহূর্ত, যেখানে বিশ্বাস জন্ম নেয়, কিন্তু রক্ষা করার সময় আর থাকে না। জলের প্রাচীর সম্পূর্ণ ভেঙে পড়ল, ঢেকে দিল ফেরাউনের বাহিনীকে। মুহূর্তেই থেমে গেল সবকিছু। রথ, ঘোড়া, সৈন্য সব হারিয়ে গেল সমুদ্রের গভীরে। দূরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলিরা দেখছে, নিস্তব্ধ বিস্ময়ে। সমুদ্র আবার শান্ত। আল্লাহর বিচার সম্পূর্ণ হল, শক্তি আর অহংকারের ওপর চূড়ান্ত বিজয়। নিস্তব্ধ রাতের নীল নদীর তীরে দাঁড়িয়ে আছেন মুসা। চাঁদের আলো পানির ওপর পড়ে ঝলমল করছে। তার মুখে শান্তি আর দৃঢ় বিশ্বাস। দূরে দেখা যায় রাজপ্রাসাদ। তিনি নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এক অদম্য আস্থা নিয়ে, যে পথ তিনি দেখাবেন সেই পথই সত্য। মুসা তার লাঠি আকাশে তুলে ধরলেন। নীল নদীর স্রোত থেমে গেল এক অদৃশ্য শক্তির ইশারায়। পানির রং বদলাতে শুরু করল। চারপাশের তালগাছ আর প্রাচীন স্থাপত্য নীরব সাক্ষী হয়ে আছে সেই অলৌকিক মুহূর্তের। এ এক নির্দেশ, যেখানে আল্লাহর হুকুমই বাস্তবতার রূপ নেয়। হঠাৎ নীল নদী রূপ নেয় রক্তের মতো গাঢ় লালে। পবিত্র নদী হয়ে ওঠে ভয়ের প্রতীক। তীরে দাঁড়িয়ে থাকা মানুষজন আতঙ্কে পিছু হটে। মৃত মাছ ভেসে ওঠে পানির উপর, প্রকৃতি স্তব্ধ হয়ে যায়। এ এক ভয়াবহ নিদর্শন, যেখানে আল্লাহর শক্তি স্পষ্টভাবে প্রকাশ পায়। ফেরাউন নদীর তীরে দাঁড়িয়ে দেখছে সেই ভয়াবহ দৃশ্য। তার চারপাশে জাদুকররা চেষ্টা করছে, কিন্তু কিছুই বদলাতে পারছে না। ক্রোধে জ্বলছে তার চোখ, তবুও ভেতরে জমছে অজানা ভয়। রাজসভা বিশৃঙ্খল। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে, এটি শুধু একটি ঘটনা নয়, বরং এক অদৃশ্য শক্তির বার্তা। নিস্তব্ধ প্রভাতে নীল নদীর তীরে নতজনু হয়ে আছেন মুসা। তার হাতে নেই অহংকার, আছে কেবল প্রার্থনা আর বিশ্বাস। চারপাশে মরুভূমির নীরবতা, পেছনে সূর্যের সোনালি আলো নদীর জলে প্রতিফলিত। তিনি আল্লাহর সাথে কথা বলছেন, অন্তরের গভীর থেকে এক নিঃশব্দ, পবিত্র সংযোগ। নীল নদের উর্বর প্লাবনে সবুজে ভরে উঠেছে মিশরের বিস্তীর্ণ প্রান্তর। গম ও যবের ক্ষেত দুলছে বাতাসে। সাধারণ কৃষকেরা পরিশ্রম করছে, আর তাল গাছের সারি দাঁড়িয়ে আছে নীরবে। এই সমৃদ্ধি যেন আল্লাহর এক অপার দান, যা জীবনকে বাঁচিয়ে রাখে এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। নীল নদের উর্বর সবুজ শেষ হয়ে হঠাৎই শুরু হয় বিশাল সোনালী মরুভূমি। চোখের সামনে বিস্তৃত শূন্যতা, যেখানে জীবনের চিহ্ন খুবই কম। দূরে উটের সারি ধীরে এগিয়ে চলছে। এই বৈপরীত্যই মিশরের প্রকৃত সৌন্দর্য, জীবন আর শূন্যতার মাঝখানে এক চিরন্তন ভারসাম্য। মিশরের আকাশে ছড়িয়ে আছে অসংখ্য তারা, আর মিল্কি ওয়ে স্পষ্টভাবে দৃশ্যমান। চাঁদের আলো নীল নদকে নরমভাবে আলোকিত করছে। তালগাছ আর প্রাচীন মন্দিরের ছায়া জেগে আছে নিস্তব্ধ রাতে। এই অপূর্ব দৃশ্য যেন প্রমাণ করে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অসীম, আর প্রকৃতি নিজেই এক মহা নিদর্শন। দুনিয়ার সব কষ্ট পেরিয়ে বেহেশতের অপূর্ব বাগানে দাঁড়িয়ে আছেন বিবি আসিয়া। চারদিকে ফুলের সৌন্দর্য, স্বচ্ছ ঝর্ণা আর সোনালি আলো। তার মুখে শান্তি আর পূর্ণতার হাসি। তার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেছেন, যেখানে তিনি চিরকাল শান্তিতে থাকবেন। সোনালি সূর্যাস্তে নীল নদ ঝলমল করছে তরল সোনার মতো। দূরে দাঁড়িয়ে আছে মুসা ও তার অনুসারীরা, নিরাপদ ও মুক্ত। তীরে দেখা যায় ন্যায় বিচারের নিদর্শন, আর আকাশে রঙের মায়া। এখানে স্পষ্ট, আল্লাহর রহমত ও ন্যায় উভয়ে একসাথে প্রকাশিত হয়, এক চিরন্তন সত্যের প্রতিচ্ছবি হয়ে।